হ্যালো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ক্লাসের বিষয়গুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি তাহলে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবো। খুব চমৎকারভাবে কিছু গাঠনিক সংকেতের মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে করে ইংরেজিতে একটা সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখিয়েছি। আসলে আমরা ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি কথা বলা শুরু করি, কিন্তু আমরা যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে আমরা আটকায় যাই। আমরা কখন আটকায় যাই? আমরা তখনই গিয়ে আটকায় যাই যখন আমরা একটা শব্দের ভোকাবুলারি জানি না, সেই শব্দটার আমাদের মুখে আসতে চায় না। সেই শব্দটা আমাদের মুখে না আসার কারণে আমরা আটকায় যাই, আমরা আর বলতে পারি না। আমাদের মাথার মধ্যে সেই ভোকাবুলারিটা আসে না, বিধায় কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তো আজকের এই ক্লাসটা থেকে আমার মনে হয় আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মাথার এই যে আটকায় যাওয়ার সমস্যা, এই সমস্যাটার সমাধান হবে। একটু বড় হতে পারে আজকের ক্লাসটা, তবে যারা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবেন আমি মনে করি আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন অন্তত। তো চলুন শুরু করা যাক। যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন, আমি একটা গঠন লিখেছি, আমরা গঠনের দিকে তাকাবো না, আমরা জাস্ট বাংলাটা দেখব। কোনো কিছু করতে সাহায্য হচ্ছে, ঠিক আছে? কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই রকম যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই যে আমার এই কাজটা করতে সমস্যা হচ্ছে, আমার এটা খেতে সমস্যা হচ্ছে, আমার এটা লিখতে সমস্যা হচ্ছে, এই জাতীয় আমরা যদি কোনো সেন্টেন্স লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার বা এই গঠনটাকে ব্যবহার করতে পারি। যে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত করতে হবে অবশ্যই সেন্টেন্সের সাথে, এবং ভার্ব থাকবে। এই গঠনের দিকে আমরা একদমই তাকাবো না, আমরা জাস্ট সেন্টেন্সে চলে যাব। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। দেখেন, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আমার আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমি গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং songs. I am having a hard time downloading songs. I am having a hard time answering your questions. I am having a hard time answering your questions. I am having a hard time answering your questions. এইভাবে করে আমরা বারবার এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। শুধু ইংরেজি একবার শুধুমাত্র দেখে নিব বাংলাটা। I am having a hard time understanding my friend. I am having a hard time downloading songs. I am having a hard time answering your কোশ্চিন। এইভাবে করে আমরা অনেক বেশি এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব। এরপরে সিমিলারলি একইভাবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। আমার এই নিয়মটা বুঝতে অনেক বেশি সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। এরপরে তোমরা কি করতে পারো, নিজেদের মতো করে এরকম আরো 5টা সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে লিখতে পারো। I am having a hard time understanding the rules. I am having a hard time ব্রাউজিং ইন্টারনেট। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্সগুলো আমরা দেখি। আমরা বলেছি আমরা স্ট্রাকচার বা গঠনের দিকে যাব না, আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ি। দেয়ার ইজ সামথিং রং। সেখানে কোনো কিছু সমস্যা, দেখে কোনো কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে? কোনো কিছুর সমস্যা হয়েছে এই ধরনের যদি বোঝাতে চাই, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার কম্পিউটারে কোনো কিছু সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার মোবাইলে কোনো কিছু সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই রিলেশনশিপ। আমার সম্পর্কে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার সার্টিফিকেটের মধ্যে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। আমার টেলিভিশনের মধ্যে সমস্যা হয়েছে। তো এই সেন্টেন্সগুলো আমরা একাধিকবার প্র্যাকটিস যদি করতে পারি তাহলে আমাদের মুখের ফ্লুয়েন্সিটা কিন্তু বাড়তে শুরু করবে এবং আমরা অনর্গল ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবো। তাহলে আমরা এগুলোকে যত বেশি পারি প্রতিদিন একবার করে প্র্যাকটিস করব। তোমরা সকলে এই বিষয়গুলোকে খাতাতে নোট করে ফেলো, বারবার এই বিষয়গুলোকে দেখো। আমি বলবো বারবার মুখে বলার চেষ্টা করো, চয়ন করো, তোমরা কথা বলো। There is something wrong with my computer. There is something wrong with my mobile. There is something wrong with my relationship. There is something wrong with my certificate. There is something wrong with my television. আমার টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ আমরা যখন কোনো কিছুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই রকম যদি কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে চাই তাহলে কেমন হয়? আই হ্যাভ ডিসাইড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড, দেখেন কত চমৎকার একটা সেন্টেন্স। আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ ডিসাইড টু হেল্প দ্য পোর, আমি গরিবদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু হেল্প দ্য পোর। আই হ্যাভ ডিসাইড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই সেলফ। আই হ্যাভ ডিসাইড টু ইট। আই হ্যাভ ডিসাইড টু ইট। আই হ্যাভ ডিসাইড টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এইভাবে করে আপনারা প্রত্যেকটা গঠন দিয়ে কি করতে পারেন, এইরকম আরো হাজার হাজার সেন্টেন্স তৈরি করে নিজেকে প্রস্তুত করতে পারেন এবং নিজের ফ্লুয়েন্সিটাকে বাড়াতে পারেন। সকলে খাতায় নোট করে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এরপরে আমরা যে গঠনটা দেখতে পাচ্ছি, আমাদের আরো একটি সেন্টেন্স রয়েছে, আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস, আমি আমার খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস, আমি আমার খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে আমরা সেন্টেন্সটা পড়ি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, অর্থাৎ কোনো কিছু করার চেষ্টা করতেছি। যেমন আমরা ইংরেজি শেখার মানে চেষ্টা করছি, যদিও এই সেন্টেন্সটা আছে, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। অর্থাৎ আই এম ট্রাইং অর্থাৎ আমি চেষ্টা করছি, আমি কোনো কিছু করার চেষ্টা করছি। এই ধরনের যদি কোনো সেন্টেন্স হয় তাহলে এইভাবে করে মেক করতে হবে যে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমরা যদি কখনো চেষ্টা করছি, কোনো কিছু করার চেষ্টা করছি এই রকম কোনো সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমাদেরকে আই এম ট্রাইং টু এটা ব্যবহার করতে হবে। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আই এম ট্রাইং টু ডু সামথিংস, আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করার চেষ্টা করতেছি, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু মোটিভেট হিম, আমি তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু মোটিভেট ইউ ব্রাদার, আই এম ট্রাইং টু মোটিভেট ইউ ব্রাদার। ঠিক আছে, এইভাবে করে আমরা ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, অর্থাৎ আমি কি করছি, আমি শুনেছি যে। ঠিক আছে, আমরা যদি কাউকে এভাবে করে বলি যে আমি শুনেছি যে তুমি বৃত্তি পেয়েছো, তাহলে কেমন হয় সেন্টেন্সটা দেখেন, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শিখছো বা তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, I have heard that you learn English. I have heard that উৎসর্গ পাঠশালা is very useful for learners. আমি শুনেছি উৎসর্গ পাঠশালা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী। I have heard that, আমি শুনেছি যে উৎসর্গ পাঠশালা is very useful for learners. তো বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবে এবং প্র্যাকটিস করতে থাকবে নিয়মিত। I have heard that he is very talented, আমি শুনেছি সে খুব মেধাবী, আমি শুনেছি সে খুব মেধাবী, আমি শুনেছি সে খুব মেধাবী। I have heard that you work hard, I have heard that you work hard, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। I have heard that you study well, আমি শুনেছি তুমি খুব ভালো পড়াশোনা করো। I have heard that you study well. I have heard that you like ট্রেডিশনাল ফুডস, আমি শুনেছি তুমি প্রথাগত খাবার পছন্দ করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লাইক ট্রেডিশনাল ফুডস, আমি শুনেছি তুমি ট্রেডিশনাল ফুড অর্থাৎ প্রথাগত খাবার পছন্দ করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম, আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম, আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো কিছু না করার প্রতিজ্ঞা করা হয়, অর্থাৎ আমরা কোনো একটা কাজ করব না, কোনো কিছু
মানে ওইটাকে আমরা না করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমরা কি করতে পারি? দেন আই এম প্রমিস নট টু, আই এম প্রমিস নট টু ক্রিটিসাইজ আদার্স। I am promised, I promise not to criticize others. দেখেন আমি প্রতিজ্ঞা করেছি কারো সমালোচনা করব না, বা না করার আর কি। আমি প্রতিজ্ঞা করেছি কারো সমালোচনা না করার। I promise not to criticize others. আমি প্রতিজ্ঞা করেছি কারো সমালোচনা না করার। I promise not to pro I promise not to hurt your feelings. I promise not to hurt your feelings. আমি প্রতিজ্ঞা করেছি তোমার ফিলিংসে অর্থাৎ অনুভূতিতে আঘাত না করার। এখানে ফিলিংস মিস্টেক হয়ে গিয়েছে, এটাকে ফিলিংসের বাংলা হচ্ছে অনুভূতি। আর I promise not to procrastinate. I promise not to procrastinate. অর্থাৎ আমি প্রতিজ্ঞা করেছি কোনো কাজে গড়িমসি না করার। প্রোক্রাস্টিনেট এর বাংলা হচ্ছে গড়িমসি, ঠিক আছে? আই প্রমিস নট টু প্রোক্রাস্টিনেট অর্থাৎ আমি গড়িমসি না করার প্রতিজ্ঞা করেছি, গড়িমসি না করার। গড়িমসি হচ্ছে তালবাহানা পাকানো, কোনো কিছু করতে চেয়ে না করা, ঠিক আছে? আমি প্রমিস নট টু প্রোক্রাস্টিনেট অর্থাৎ কোনো কিছু গড়িমসি এক কথায় আর কি, করতে চেয়ে করে না, বা শুধুমাত্র সময় নিচ্ছে বা কাজটা করছে না, এই ধরনের বিষয়গুলো। আমরা এরপরে দেখতে পাচ্ছি কোনো কিছু করার প্রতিজ্ঞা করা। আমরা যদি কোনো কিছু করার প্রতিজ্ঞা করি সেই ক্ষেত্রে আমরা কেমন সেন্টেন্সগুলোকে ব্যবহার করব? আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছি। আই প্রমিস টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি কোনো কিছু করার প্রতিজ্ঞা। প্রমিস মানে কি? প্রতিজ্ঞা। I promise to learn English. I promise to help the poor. I promise to avoid procrastination. দেখেন avoid মানে কি? পরিত্যাগ করা। I promise to avoid procrastination. আমি প্রমিস করেছি অর্থাৎ প্রতিজ্ঞা করেছি গড়িমসি করব না। তো এই রুলটা গেল। আরো তোমরা কিছু সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে থাকবে। কোনো কিছু করতে কত সময় লাগে? কোনো কিছু করতে কত সময় লাগে? It takes 2 or 3 months to learn English. অর্থাৎ ইংরেজি শিখতে 2 থেকে 3 মাস সময় লাগে। It takes 2 or 3 months to learn English. It takes 2 or 3 months to learn English. It takes 2 or 3 months to learn English. It takes 2 or 3 months to learn English. It takes 2 or 3 months to learn English. It takes 2 or 3 months to learn English. It takes 30 minutes to go to market. It takes 30 minutes to go to market. Go to the market. বাজারে যেতে 30 মিনিট সময় লাগে। It takes 1 hour to solve the problem. It takes 1 hour to solve the problem. সমস্যাটার সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে। অর্থাৎ কোনো কিছু কত সময় লাগে এইটা বোঝাতে it takes অর্থাৎ এইটা নেয়। It takes অর্থাৎ কোনো কিছু সময় এত সময় লাগে এটা বোঝাতে it takes ব্যবহার করা হয়। কোনো কিছু করার দরকার নেই। কোনো কিছু করার দরকার নেই। কোনো কিছু করার দরকার নেই এরকম বোঝাতে চাইলে আমরা ব্যবহার করতে পারি there is no need to. There is no need to do the work. There is no need to do the work. কাজটি করার কোনো দরকার নাই। There is no need to disturb him. তাকে বিরক্ত করার কোনো দরকার নাই। There is no need to neglect him. তাকে অবহেলা করার দরকার নেই। neglect অর্থ অবহেলা করা। There is no need to neglect him. There is no need to neglect him. তাকে অবহেলা করার দরকার নেই। There is no need to criticize. সমালোচনা করার কোনো দরকার নাই। There is no need to criticize. সমালোচনা করার দরকার নাই। There is no need to rush off. অর্থাৎ তাড়াহুড়ো করার দরকার নেই। There is no need to rush off. There is no need to rush off. হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি there is no need to discuss. আলোচনা করার দরকার নেই। There is no need to discuss. অর্থাৎ আলোচনা করার দরকার নেই। There is no need to procrastinate. কাজে গড়িমসি করার কোনো দরকার নেই। There is no need to procrastinate. গড়িমসি করার কাজে গড়িমসি করার কোনো দরকার নেই। অর্থাৎ কোনো কিছু করতে পছন্দ করো।
কোনো কিছু করতে পছন্দ করো, এরকম সেন্টেন্স কি রকম হবে? এরকম যুক্ত যদি সেন্টেন্স আমরা করতে চাই যে আমি এইটা করতে পছন্দ করি, তাহলে ডু ইউ, ঠিক আছে? ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক ব্রাউজিং ইন্টারনেট? তুমি কি ইন্টারনেট চালাতে পছন্দ করো? ডু ইউ লাইক ওয়াচিং টিভি? তুমি কি টিভি দেখতে ভালোবাসো? ডু ইউ লাইক প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংরেজি চর্চা করতে পছন্দ করো? ইয়েস আই ডু। ডু ইউ লাইক সিঙ্গিং? তুমি কি গান গেতে পছন্দ করো? ইয়েস আই ডু। ডু ইউ লাইক স্টাডিং? তুমি কি পড়াশোনা করতে পছন্দ করো? ডু ইউ লাইক হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস? ইয়েস। তুমি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করো? ইয়া আই ডু। ডু ইউ লাইক হ্যাঙ্গিং? হ্যাঙ্গিং অর্থ কি? আড্ডা দেওয়া অথবা ঘুরে বেড়ানো। ওকে ওকে। আমি মনে করি আরাম আমার কোনো, এখানে একটা স্পেস হবে, আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। যদি আমরা এরকম বলি, আমার মনে হয় আমার ঘুমানো উচিত, এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আই থিঙ্ক আই শুড স্টাডি, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি, আই শুড স্টাডি, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক আই শুড স্টাডি, আই থিঙ্ক আই শুড স্টাডি, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ, আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ, ইয়াস, এভরিবডি শুড লার্ন ইংলিশ। ওকে। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি, আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। I think I should go there. I think I should go there. I think I should write. I think I should eat vegetables. I think I should improve my English. প্রত্যেকটা আমাদের সকল ব্যক্তির প্রয়োজন যে I think I should study. I think I should learn English. I think I should practice regularly. I think I should go there. I think I should write. I think I should eat vegetables. I think I should improve my English. আমি মনে করি আমি আমি মনে করি আমার ইংরেজির উন্নয়ন করা উচিত। আমরা এগুলো খাতায় লিখে নিয়ে প্রতিদিন একবার হলেও কি করতে হবে? মুখে বলে জোরে উচ্চারণ করে পড়তে হবে, তখনই মুখের জড়তাটা কাটবে, আদারওয়াইজ কিন্তু কাটবে না। আবারও বলছি, এই প্রত্যেকটা খাতায় লিখে নিয়ে আমাদেরকে মুখে জোরে উচ্চারণ করে পড়তে হবে, তবেই আমরা ইংরেজিতে সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো। পরেরটায় চলে যাচ্ছি। দেখো, আমার সময় নাই কোনো কিছু করার, আমার সময় নাই কোনো কিছু করার, না আমার এটা করার কোনো সময় নেই, আমার ওখানে যাওয়ার সময় নেই। তাহলে এই ধরনের যে মানে সেন্টেন্সগুলা, তাহলে আমরা কিভাবে করতে পারি? আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আমার শেখার সময় নেই। সবকিছু করার সময় থাকলেও আমাদের ইংরেজি শেখার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আমার শেখার সময় নাই। I don't have time to think, আমার চিন্তা করার সময় নাই। I don't have time to discuss, আমার আলোচনা করার সময় নাই। I don't have time to watch TV, আমার টিভি দেখার সময় নাই। I don't have time to backbite, অর্থাৎ গীবত করার সময় নেই। খুব সুন্দর একটা ভোকাবুলারি, অনেক বেশি মনে রাখতে হবে। backbite অর্থ কি? গীবত করা, অর্থাৎ পিছু লোকে কিছু কথা। ব্যাক অর্থাৎ দেখেন এখানে খুব সুন্দরভাবে মনে রাখা যায়, ব্যাক অর্থাৎ পিছে, বিট অর্থ মানে কথা বলা, এরকম সামথিং, ঠিক আছে? তো গীবত করা। ব্যাকবাইট অর্থ কি? গীবত করা, অর্থাৎ পিছে পিছে খারাপ কথা বলা। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার সময় নাই। আসলেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কমেন্ট, আসলে আপনাদের মানে ভিডিও দেখার সময় আছে সবকিছু, কিন্তু আমার এই ভিডিওর নিচে একটা যে কমেন্ট করবেন সেটা আপনাদের সময় নেই। যদি আপনাদের সময় থাকে ভাই একটা কমেন্ট করেন। আই ডোন্ট হ্যাভ টাইম টু কমেন্ট, এটা কমেন্ট করেন ভাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ, আমার তোমাকে বিরক্ত করার মতো সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ, আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ, আই ডোন্ট হ্যাভ টাইম টু আরগু, অর্থাৎ আমার তর্ক করার কোনো সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন। দেখেন এই প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি একবার করে ঘুমানোর আগে জাস্ট একবার করে কোনোভাবে করে বলে ঘুমাতে পারি, আমার মনে হয় আমাদের মুখের যে জড়তাগুলো আছে, জড়তাগুলো কোনোভাবেই থাকতে পারে না। এরপর আমরা দেখি, এবার আমার পালা কোনো কিছু
করার, ঠিক আছে? তো আমরা কিন্তু কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছেন, দেখেছে নাও ইটস মাই টার্ন, একটা আপু এভাবে বলতে, নাও ইটস মাই টার্ন, এইটা এখন এটা আমার সময়, হয়েছে একটা আপুর কিন্তু ভাইরাল ভিডিও ছিল। অর ইটস ইয়োর টার্ন টু, ঠিক আছে, নাও ইজ মাই টার্ন টু। আরেকটা হচ্ছে নাও ইটস ইট ইজ ইয়োর টার্ন টু। দেখেন আমরা কি ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। এবার তোমার পালা, ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক হার্ড, এটা আমার পালা কঠোর কাজ করার। ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক হার্ড, ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক হার্ড, ইট ইজ মাই টার্ন টু হেল্প ইউ, এবার আমার পালা তোমাকে সাহায্য করার। ইট ইজ মাই টার্ন টু পোস্ট রেগুলারলি, এবার আমার পালা নিয়মিত পোস্ট করার। ইট ইজ মাই টার্ন টু টিচ ইংলিশ, এটা আমার পালা ইংরেজি শেখার। ইট ইজ মাই টার্ন টু প্রোভাইড ইনফরমেশন, এটা আমার পালা তথ্য সরবরাহ করার। ইট ইজ মাই টার্ন টু প্রোভাইড ইনফরমেশন, ইট ইজ মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, ইট ইজ মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, এটা আমার পালা ইংরেজি চর্চা করার। ইট ইজ মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, এটা আমার পালা ইংরেজি চর্চা করার। ইট ইজ মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, এটা আমার পালা ইংরেজি চর্চা করার। ইট ইজ ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট, এটা তোমার পালা পোস্ট পড়ার। ইট ইজ ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট, ইট ইজ ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট, এটা তোমার পালা পোস্ট পড়ার। ইট ইজ ইয়োর টার্ন টু লার্ন রেগুলারলি, ইট ইজ ইয়োর টার্ন টু থিঙ্ক, এটা তোমার পালা চিন্তা করার। ইট ইজ ইয়োর টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, রিয়েলি ম্যান, এটা আপনাদের পালা নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করার। ইট ইজ ইয়োর টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, এটা তোমার পালা ইংরেজি চর্চা করার। ইট ইজ ইয়োর টার্ন টু কমেন্ট ম্যান, ইয়েস, এখন আপনাদের কমেন্ট করার পালা। কিন্তু কত পারেন এইরকম সেন্টেন্স, সিমিলার সেন্টেন্স তৈরি করতে? জাস্ট কমেন্ট, শুধুমাত্র কমেন্ট করুন, দেখি আপনারা আজকে কত কমেন্ট করতে পারেন। আমি চাচ্ছি আজকে ক্লাসে একদম কমেন্ট দিয়ে ভেসে যাক। কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, এই ধরনের যদি বাক্য তৈরি করতে চাই তাহলে কেমন হয়? আই ওয়াজ বিজি, ঠিক আছে, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি লিসনিং ইংলিশ, আমি ইংরেজি শোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি ওয়াচিং টিভি, আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি অ্যাকমপ্লিশড মাই টাস্ক, আমি আমার কাজ শেষ করা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি স্টাডিং মাই এক্সাম, আমার পরীক্ষার পড়া নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আবার এখানে অনেকে বলতে পারেন আই ওয়াজ বিজি উইথ মাই গার্লফ্রেন্ড, হতেই পারে, ঠিক আছে, বা আই এম বিজি উইথ মাই ওয়াইফ, হতেই পারে আপনাদের। তো আপনারা কি নিয়ে ব্যস্ত ছিলেন অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াজ বিজি প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংরেজি চর্চা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি ডুইং দ্য ওয়ার্ক, দেখেন আমি অনেকগুলো করে কিন্তু আপনাদের জন্য উদাহরণ রাখার চেষ্টা করেছি। আমি কাজটি করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি টেকিং দ্য অ্যাডভান্টেজ, আমি সুবিধা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। আই এম বিজি টেকিং দ্য অ্যাডভান্টেজ, অর্থাৎ আমি সুবিধা নেওয়ার ব্যাপারে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এরপর দেখেন কোনো কিছু করার চেষ্টা করতেছি, এই রকম সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কিছু করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন, আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করার
চেষ্টা করছি। আই এম ট্রাইং টু মোটিভেট হিম, আমি তাকে অনুপ্রেরণা করার চেষ্টা করছি। দেখেন আই এম ট্রাইং টু, এটা খুবই ভালো একটা কিন্তু সেন্টেন্স, যে আমি কিছু করার চেষ্টা করছি। তার পক্ষে কোনো কিছু করা কঠিন, কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, এরকম বোঝাইলে আমার কি কি করতে পারি? ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ, এটা আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন, আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি, ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ, ইট ইজ ভেরি হার্ড ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি, ইট ইজ ভেরি হার্ড ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি, ইট ইজ ভেরি হার্ড ফর মি ফর কন্টিনিউ টু কন্টিনিউ মাই স্টাডি, আমার পক্ষে আমার পড়ালেখা চালানো খুব কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক, আমার পক্ষে কাজটি করা খুব কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক, আমার পক্ষে কাজটি করা খুব কঠিন। কোনো কিছু করার জন্য দুঃখিত, ঠিক আছে। দেখেন আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তোমাকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আই এম সরি টু কিল ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু কিল ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু নেগলেক্ট ইউ, তোমাকে অবহেলা করার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু নেগলেক্ট ইউ, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমি এখন এসেছি কোনো কিছু করতে। আই এম হেয়ার টু, দেখেন আমি এসেছি কোনো কিছু করতে, আমি এখানে এসেছি কোনো কিছু করতে। আই এম হেয়ার টু লার্ন ইংলিশ, আমি এখানে এসেছি ইংরেজি শিখতে। আই এম হেয়ার টু সলভ দ্য প্রবলেম, আই এম হেয়ার টু সলভ ইউর প্রবলেমস, আমি এখানে এসেছি তোমার সমস্যা সমাধান করতে। আই এম হেয়ার টু সলভ ইউর প্রবলেমস, আমি এখানে এসেছি তোমার সমস্যার সমাধান করতে। আই এম হেয়ার টু হেল্প ইউ, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে। এরপরে আমরা দেখছি, দেখেন এই ইংলিশ স্পিকিং করার জন্য কিন্তু কোশ্চিন তৈরি করা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমাদেরকে কিছু সময় কোশ্চিন তৈরি করার জন্য আসলে সময় দেওয়া উচিত, যে কিভাবে করে একটা প্রশ্ন করা যায় আরেকজনকে। আমরা এই যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিতে অনেক বেশি প্রশ্ন তৈরি করা শিখব। কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ, হাউ নাইস। Would you please tell me where the fitness care is? দেখেন প্রশ্ন করা শিখতে হবে। Would you please tell me where the fitness center is? Would you please tell me where the fitness center is? Would you please tell me where your office is? দেখেন কত চমৎকার। Would you please tell me where your office is? Would you please tell me where the post office is? Would you please tell me where your university is? Would you please tell me where the nearest mosque is? এভাবে করে আরো যত বেশি আমরা প্রশ্ন তৈরি করতে পারবো সবগুলো আমরা কমেন্টে লিখে ফেলবো। এরপরে দেখি আমরা খুব দারুণ কিছু বিষয় লিখে দিচ্ছি। দেখো ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে কোশ্চিন করার তো অবশ্যই কোশ্চিনের ব্যবহার প্রচুর, এটা প্রয়োগ করতে হবে অনেক বেশি বেশি, ঠিক আছে। এটার প্রয়োগ বেশি বেশি করে বলতে হবে, কথা বলতে হবে এবং কমেন্ট করতে হবে। দেখো নেটিভ ইংলিশ স্পোকেনদের মতো যারা আসলে আমরা কথা বলতে চাই, কনফিডেন্টলি কথা বলতে চাই, তাহলে তাদের জন্য কিছু জিনিস শিখতে হবে। হ্যাঁ, নেটিভ ইংলিশ স্পিকার্স অর্থাৎ জন্মগতভাবেই যারা ইংরেজিতে কথা বলে, নেটিভ ইংলিশ স্পিকার্স যারা জন্মগতভাবেই লাইক ব্রিটিশদের মতো করে ইংরেজিতে কথা বলে, আমরা যদি সেই রকম ভাবে কথা বলতে চাই কনফিডেন্সের সাথে, তাহলে আমাদেরকে কিছু সহজ জিনিস শিখতে পারতে হবে। কি রকম সহজ জিনিস? যেমন আমরা হ্যাভ ব্যবহার করি, আমরা এই হ্যাভের পরিবর্তে হ্যাভ গট ব্যবহার করব। এই হ্যাভ এবং হ্যাভ গট এই দুটিরই অর্থ কিন্তু আছে, অর্থাৎ হ্যাভ মানেও আছে, হ্যাভ গট মানেও আছে, অর্থাৎ কিন্তু আমরা কথা বলার সময় হ্যাভ গট ব্যবহার করলে কথাটা শুনতে শ্রুতিমধুর হবে এবং লাইক ব্রিটিশদের মতো হবে। কিন্তু আই হ্যাভ এ কার,
ঠিক আছে, আমার একটি কার আছে, আই হ্যাভ গট এ কার, আমার একটি কার আছে, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। ওকে, সমস্যা নাই। কিন্তু আমরা যদি এইভাবে করে বলি তাহলে মনে হবে যে আমাদের ইংলিশটা অ্যাডভান্স। যে আই হ্যাভ গট এ কার, আই হ্যাভ গট এ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ গট এ বুক, আই হ্যাভ গট টু ক্যাটস, আই হ্যাভ গট এ বাইক। এভাবে করে আমরা কি করতে পারি, এই যে হ্যাভ গট এর ব্যবহারের মাধ্যমে লাইক ব্রিটিশদের মতো করে একটা প্র্যাকটিস করতে পারি। আমাদের অনেকটা সময় হচ্ছে, ধৈর্য সহকারে একটু দেখবেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই ম্যারাথন একটা ক্লাস, এবং এই ক্লাসটা আপনারা যদি সম্পূর্ণ শুধুমাত্র প্র্যাকটিস করতে পারেন খাতায় উঠিয়ে নিয়ে, আমার মনে হয় এই যে সেন্টেন্সগুলো ডেইলি একবার করে প্র্যাকটিস করলে আপনাদের স্পিকিং পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছি মাস, অনেক, মেনি, অনেক, এ লট অফ। এর পরিবর্তে এই যে তিনটা কিন্তু একই অর্থে ব্যবহার করা, যে মাস, মেনি, এ লট অফ, এইটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ, অথবা এ লার্জ নাম্বার অফ। ঠিক আছে, আমরা মেনি, মাস এটা ব্যবহার না করে এই অ্যাডভান্স দুটো শব্দ ব্যবহার করতে পারি, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ। ঠিক আছে, ব্যবহার করতে পারি। যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আসলে কেমন মনে হয় দেখি। মেনি পিপল আর রাইটিং ফর ওয়ার্ল্ড কাপ, দেখে ওয়েটিং ফর ওয়ার্ল্ড কাপ, দেখেন মেনি পিপল এখানে ব্যবহার করেছে মেনি পিপল, কিন্তু এই মেনি পিপলের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, এ লার্জ নাম্বার অফ পিপল। মেনি পিপল না ব্যবহার করে কি ব্যবহার করলাম, এ লার্জ নাম্বার অফ পিপল আর ওয়েটিং ফর ওয়ার্ল্ড কাপ, এ লার্জ নাম্বার অফ পিপল আর ওয়েটিং ফর ওয়ার্ল্ড কাপ, অনেক লোকজন ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছে, এ লার্জ নাম্বার অফ পিপল আর ওয়েটিং ফর ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, বিশ্বকাপের জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। এরপরে দেখা যায় আই ডিড এ লট অফ ওয়ার্ক, আমি প্রচুর পরিমাণে কাজ করেছি। এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, আই ডিড এ গ্রেট ডিল অফ ওয়ার্ক, আই ডিড এ গ্রেট ডিল অফ ওয়ার্ক। কাজ সম্পর্কিত যখন কোনো সেন্টেন্স তৈরি করতে যাব তখন এইটা ব্যবহার করলে খুব ভালো হয়, এ গ্রেট ডিল, এ গ্রেট ডিল অফ, এই গ্রেট ডিল অফ ওয়ার্ক, আমি প্রচুর কাজ করেছিলাম। দেখেন এরপরে আমাদের খুবই সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে ভেরি। ভেরি এর পরিবর্তে আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতে পারি, ফেয়ারলি, কোয়াইট অ্যান্ড প্রিটি। দেখেন কত সুন্দর সেন্টেন্স, এই ভেরি অর্থাৎ খুব, এ ফেয়ারলি অর্থ খুব, কোয়াইটলি অর্থাৎ খুব সুন্দরভাবে, পোলাইটলি, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, আই অ্যাম ভেরি সারপ্রাইজড, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি আই অ্যাম কোয়াইট সারপ্রাইজড। ঠিক আছে, আই অ্যাম ভেরি অ্যাংরি, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি আই অ্যাম পোলাইটলি অ্যাংরি, আই অ্যাম প্রিটি অ্যাংরি, সরি, আই অ্যাম প্রিটি অ্যাংরি। আই অ্যাম ভেরি গুড, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হি ইজ ফেয়ারলি গুড। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি এবং আমাদের কথাগুলোকে আরো বেশি সুন্দর করতে পারি। আমরা কতগুলো টাস্ক কিন্তু আজকে পড়েছি, আমরা যদি আবারও দেখি, আমরা প্রথমে পড়েছি কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই ধরনের যদি আমরা কাউকে কিছু বোঝাতে চাই তাহলে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, অর্থাৎ আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, আমার কি হচ্ছে, সমস্যা হচ্ছে, হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড বিষয়টা ছিল এরকম, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই ধরনের কোনো বিষয়, এই ধরনের কোনো বস্তুকে বোঝাতে চাইলে আমরা এভাবে করে বলতে পারি যে দেয়ার ইজ সামথিং রং, অর্থাৎ কোনো কিছু সমস্যা, উইথ মাই কম্পিউটার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, জাস্ট আমাদের কি করতে হবে, বাকি সেন্টেন্স বা এক্সটেনশনটা লাগাই দিতে হবে যে দেয়ার ইজ সামথিং রং, এখানে কোনো কিছু সমস্যা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের বাক্য তৈরির ক্ষেত্রে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, অর্থাৎ আই হ্যাভ ডিসাইডেড টু এটা ব্যবহার করতে হবে, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি এটা বলার ক্ষেত্রে আই হ্যাভ ডিসাইডেড টু ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু করার চেষ্টা করতেছি, কোনো কিছু করার চেষ্টা করতেছি, তাহলে আই অ্যাম ট্রাইং টু, কোনো কিছু করার চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু এটা ব্যবহার করতে হবে। আমি শুনেছি যে, অর্থাৎ কোনো কিছু শুনেছি, আমরা যার নামে শুনেছি তাকে যদি কিছু বলতে চাই তাহলে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে।
ঠিক আছে, আমি শুনেছি যে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, এই ধরনের সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, শুনেছি। যখন কোনো কিছু না করার প্রতিজ্ঞা করা হয়, অর্থাৎ যেমন আই প্রমিস নট টু, ঠিক আছে, যখন আমরা কোনো কিছু করার না করার প্রতিজ্ঞা নিব তখন আই প্রমিস নট টু ক্রিটিসাইজ আদার্স। হ্যাঁ, এরপর আমরা দেখি কোনো কিছু করার প্রতিজ্ঞা করা, আই প্রমিস টু, ঠিক আছে, কোনো কিছু করার প্রতিজ্ঞা করলে আই প্রমিস টু ব্যবহার করতে হবে। কোনো কিছু করতে কত সময় লাগবে এটা বোঝাতে চাইলে ইটস টেক্স, অর্থাৎ ইটস টেক এটার নিবে, ইটস টেক মানে এটা নিবে, অর্থাৎ কোনো কিছু করার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু, অর্থাৎ কোনো কিছু করার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু এটা দিয়ে শুরু করতে হবে। দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটা করার দরকার নেই। কোনো কিছু করতে পছন্দ করো, হ্যাঁ, এই ধরনের যদি থাকে তাহলে ডু ইউ লাইক ব্যবহার করতে হবে। ডু ইউ লাইক পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত, তাহলে আই থিঙ্ক আই শুড, ঠিক আছে, আই থিঙ্ক আই শুড, আমি মনে করি, যদি আমি নিজে মনে করি আমার কোনো কিছু করা উচিত, এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি আই থিঙ্ক আই শুড, এই স্ট্রাকচারটা বা এই বিষয়টাকে আমাদের ব্যবহার করা লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমার সময় নাই কোনো কিছু করার, আমার সময় নাই কোনো কিছু করার, আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ টাইম, আমার কোনো কিছু করার সময় নেই, তো সময় নাই এই ধরনের, আমার সময় নাই এই ধরনের বাক্য তৈরির ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ টাইম এইটা আমাকে ব্যবহার করতে হবে। এবার আমার পালা, এবার আমার পালা, এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে যে ইট ইজ মাই টার্ন, ইট ইজ মাই টার্ন, কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল ইট ইজ মাই টার্ন, এটা আমার পালা, কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি লার্নিং, আই অ্যাম বিজি লার্নিং, আইএনজি যুক্ত থাকতে হবে, আই অ্যাম বিজি সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু করার চেষ্টা করতেছি, কোনো কিছু করার চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু, কোনো কিছু করার চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, এইটা যদি আমরা বোঝাতে চাই ইট ইজ ভেরি হার্ড, ইট ইজ ভেরি হার্ড ফর মি, ইট ইজ ভেরি হার্ড ফর ইউ, ইট ইজ ভেরি হার্ড ফর দেম, এটা ব্যবহার করা যেতে পারে। কোনো কিছু করার জন্য দুঃখিত, আই অ্যাম সরি টু, ঠিক আছে, আমরা যখন অন্যর কাছে ক্ষমা চাবো বা মাপ চাবো তখন এইভাবে করে বলতে পারি আই অ্যাম সরি টু, আই অ্যাম সরি টু, এটা ব্যবহার করতে পারি। আমি এখানে এসেছি কোনো কিছু করতে, আমি এখানে এসেছি কোনো কিছু করতে, এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে আই অ্যাম হেয়ার টু, আই অ্যাম হেয়ার টু আমরা ব্যবহার করব, আই অ্যাম হেয়ার টু ব্যবহার করতে হবে। দেখো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কুড ইউ প্লিজ টেল মি এটা ব্যবহার করব। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় কুড ইউ প্লিজ টেল মি, এটা খুব ভদ্র একটা ভাষা, কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লাস টেল মি, কুড ইউ প্লাস টেল মি, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ, আপনি কি আমাকে বলতে পারেন সব থেকে কাছের ব্যাংক বা ব্যাংকটা কোথায়, এইভাবে করে প্রশ্নগুলো করা যেতে পারে। দেখেন এখানে হ্যাভের পরিবর্তে আমরা হ্যাভ গট ব্যবহার করলে এটা লাইক নেটিভ ইংলিশ স্পিকার্স, অর্থাৎ যারা জন্মগতভাবেই ইংরেজিতে কথা বলে তাদের মতো লাগবে। এরপরে আমরা মাস, ম্যানি, এ লট অফ এর পরিবর্তে এ গ্রেট ডিল অফ অথবা এ লার্জ নাম্বার অফ এটা ব্যবহার করতে পারি। তো কেমন ছিল আজকের লিসনটা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও বলে দিচ্ছি যারা আমার ফেসবুক পেজটা এখনো লাইক করোনি, ফলো করোনি, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক ফলো করবে। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। এরপরে আমার যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেওয়া আছে। যদি ভালো লাগে আমার 30 দিনের মিশনের সাথে থাকো, 90 দিনের মিশনের সাথে থাকো, আমি নিজে ইংলিশ শিখবো এবং তোমাদেরকে ইংরেজি শিখে ছাড়বো ইনশাল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে যাতে করে তোমাদেরকে বেশি বেশি করে শিখাতে পারি। আল্লাহ হাফেজ।